শুকনো মাটির গন্ধ যেন আনন্দ দিতে পারে আমাদের। আর যে কোনো মাটিকেই যখন শুকনো করে নেওয়া হয় আর সেই মাটিটাই সোনা হয়ে ওঠে। হাত দুটি হাতের দ্বারাই নিজেরা যেন গুঁড়িয়ে ফেলতে পারি আর দারুণ সুন্দর করে নিতে পারি। যে কোনো মাটিকে আমরা যখন গুঁড়াতে চাই, যে কোনো মাটিকে যখন ভালো করে মনের মতো করে গড়তে চাই, আর সেই মাটিটাই কিন্তু সুন্দর হয়ে সোনা হয়ে ওঠে। কিন্তু জেনে রাখবেন, মাটিকে কখনো ভালো করে ধুলো করে গুঁড়িয়ে গাছ রোপণ করা একদম উচিত নয়। গাছের গোড়া কম্প্যাক্ট হয়ে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে, একদম ভালো হবে না। মাটি কোপানো আছে দেখতেই পাচ্ছেন, আর এই কোপানো মাটি মনের মতো করে শুকনো হয়েছে, আর সেই শুকনো মাটির মধ্যে হালকা জল দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর, একদম ঝুরঝুরে হয়ে গেছে। গাছ এরকম পছন্দ করে, আর এইরকম মাটি আপনি বানিয়ে নেবেন। যে কোনো মাটিকে ভালো করে শুকনো করবেন, আর শুকনো করার পর তাতে হালকা করে জলের ছিটে দেবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে সেই মাটিটি আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। আমরা যে কোনো মাটির দ্বারাই ভেবে নিই যে মাটিকে ভালো করে গুঁড়িয়ে তাতে একটু কম্পোজ মেখে দিলেই বোধহয় ভালো। দেখুন মাটির কোণার তো ধীরে ধীরে সুন্দর হতে থাকছে। প্রতিটি মাটির ডালা, যেটাকে আমরা অনেক কষ্ট করতে হয়, সেই মাটিকে গুঁড়িয়ে নিতে হয়, আর সেই মাটি কিন্তু রৌদ্রে কত সুন্দর করে দিয়েছে। হালকা একটু বৃষ্টি হয়েছে আর মাটি কিন্তু সুন্দর। ঠিক তাই। আর আমরা প্রত্যেকেই গাছ ভালোবাসি। এই যে লাল শাড়ি পরাটা আমার বড় দিদি, মায়ের সমান। ছোট দিদি মায়ের সমান। দেখুন এই দুই দিদি কিন্তু প্রচন্ড গাছ ভালোবাসেন। আর ছোট দিদির বাড়ি বলো অন্ধ্রপ্রদেশ, আর বড় দিদির বাড়ি হচ্ছে আমাদের কোলাঘাট অন্তর্গতই। আর আপনারাও গাছ ভালোবাসেন, গাছের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করেন। নমস্কার বন্ধুরা, আপনারাও গাছ ভালোবাসুন এবং গাছ লাগান। প্রতিটি গাছের সম্বন্ধে আমরা জানবো, আর না জানলে হ্যাঁ বন্ধুরা, আজ দিদিরা বাড়িতে এসেছে, তাই দিদিদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। চলুন আজকে গাছের কয়েকটা বিষয় তো জানবই, আর জানতে পারবো আমরা কি করে ভালো গাছ করব, এমন সকল কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আর ওই মাটির দ্বারায় যখন কোনো গাছ বসাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা করছিটা কি না, শুধুই মাটিটাকে ভরে দিয়েছি। দেখুন এই গাছটিকে শুধু একটা মাটির টবের মধ্যে নয়, প্লাস্টিক টবের মধ্যে নয়, যে কোনো টবের মধ্যে আমরা কিন্তু গাছটাকে ভরে দিয়েছি। আর ভরে দিয়েছি মানে একদম শুধু প্লেন মাটির মধ্যে। তাহলে এই টবের নিচে নুড়ি, কাঁকর, গুটি ইত্যাদি দেওয়া আছে কি? তাহলে আর এর ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে কি? কিন্তু গাছটি ভালো থাকবে, কারণ টবগুলি সব ছোট ছোট। আর যখনই ছোট টবের মতো রোপণ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বড় ওই নুড়ি, কাঁকর, গুটি ইত্যাদি ড্রেনেজ ব্যবস্থাটাই নেই। আর আপনি একটা বড় টবে করবেন, সেক্ষেত্রে যদি আপনি না করেন, ধরুন আপনি 6 ইঞ্চি টবের মধ্যেও গাছটি রোপণ করতে চলেছেন, তাহলে তার ড্রেনেজ ব্যবস্থাটা থাকতে হবে। কারণ এই গাছগুলো বিক্রি করা গাছ, আর এইগুলো নিয়ে গিয়েই আপনাদেরকে আবার রোপণ করতে হবে। অর্থাৎ এই গাছটি যেমনভাবে করা রয়েছে ঠিক সেভাবে কিন্তু আপনি করবেন না, কারণ ছোট্ট ছোট্ট টবের মধ্যেও গাছগুলোকে রোপণ মতো ফুলগুলি হতে থাকে। আর এটা জলের গাছ। আর এদেরকে দেখুন কিসের মধ্যে বসানো আছে না, একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে বসা রয়েছে। আর এর মধ্যেও ছিদ্র করেছি কি? করি না, কারণ এটার মধ্যেও জল থাকতে হবে। কিন্তু এটা তো আর আপনার কোনো মেজলাতে বা কোনো বড় বালতির দ্বারাই তৈরি করা নেই, কারণ সেই জায়গা থেকে তৈরি করা থেকে তুলে নিয়ে কিন্তু আবার এরকম গ্রো ব্যাগে করে দেওয়া হচ্ছে বা কালো পলিথিনে করে দেওয়া হচ্ছে। তাহলে গ্রো ব্যাগের মতো কিন্তু হবে না, হবে কিন্তু আপনার কালো পলিথিনের দ্বারায়। আর সেই কালো পলিথিনে আপনারা যদি বড় কালো পলিথিনে কোনো লোটাস করতে চান বা এই মেক্সিকান শোল্ডার গাছ করতে চান, এই ধরনের কিন্তু আপনারা খুব অনায়াসেই করতে পারবেন। এটা বলার উদ্দেশ্য একটাই, যেমন এই ওয়াটার বাম্বো, তো এগুলো ছোটো ছোটো চারা আর কি। তো আপনারা যখন কোনো গ্রো ব্যাগের মধ্যে নয়, কোনো কালো পলিথিনের মধ্যে তার চারিধারটা ছিদ্র না করে, চারিধারটি ছিদ্র না করে তার মধ্যে পদ্ম চাষ করতে চাইবেন, সেই পদ্মটি কিন্তু আপনি আপনার বাড়িতে করতে পারবেন, আর ভীষণ ভালো করতে পারবেন। যে কোনো গাছ যখন এমনি ফুলের গাছ ধরুন না, সেক্ষেত্রে গাছগুলোকে রোপণ করা হয়। আর এগুলো আজকে সদ্য সবে শেকড় এসেছে, আর তাকে নতুনভাবে রোপণ করা হচ্ছে। আর তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে, আর যাতে দ্বারা জলটা বেরোতে পারে। অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটা দারুণভাবে থাকতে হবে, আপনি যে গাছ রোপণ করুন না কেন। শুধু আপনারা যখন কোনো এরকম কালো পলিথিনের মধ্যে যে কোনো আপনার ফলের উদ্ভিদ
করে নিতে চাইবেন তা করতে পারেন। দেখুন এইভাবেই অনেক গাছ করা হয়েছে, প্রায় 700-র কাছে গাছ করা হয়েছে। আর এগুলো আমাদের বিক্রির জন্য, যেমন ধরুন এই গাছটির নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট। আর এই কয়েন প্ল্যান্ট সম্পূর্ণ জলেও হয়, আবার কিন্তু শুকনো শুকনো জায়গার মধ্যেও হয়। অর্থাৎ এই জলের মধ্যেও আপনারা কয়েন প্ল্যান্ট করতে পারেন, আবার শুকনো জায়গার মধ্যেও করতে পারেন। শুধু একটু ছাওয়া রৌদ্র জায়গা হতে হবে। আর সেক্ষেত্রে দেখছেন কিভাবে কয়েন প্ল্যান্ট বৃদ্ধি পাচ্ছে। আর প্রতিটি গাছই কিন্তু এই কয়েন প্ল্যান্টের গাছ দারুণ সুন্দর রয়েছে। অর্থাৎ আপনি যখন এই গাছটিকে ইনডোরে করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে রৌদ্র দেবেন, আর দিলে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। খুব সহজ পথগুলো সহজভাবে ভেবে নিলে কিন্তু ভালো গাছ করা যায়। দেখুন না, এই সকল বারমাসি গাছের ডালগুলোকে আমরা কাটিং করে করে নিই, আর সেগুলোকে নিয়ে কিন্তু আবার চারা বানানোর জন্য দিই। শুধু সহজ সহজ পথ আর সহজভাবে জানা, তাহলে কিন্তু সহজভাবে করা হয় গাছ। আর সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হয়, আর আমরা সহজভাবে কিন্তু নিজেদের গাছকে সুন্দর করে গড়ে নিব। ডালগুলিকে কাটিং করে নেওয়ার পরে দেখুন সুন্দর করে কিন্তু আপনার টবের মতো হাঁপড় দেওয়া রয়েছে, আর সেগুলোকে এগুলো হাঁপড় বলি আমরা। আর এর থেকে কিন্তু আবার নতুন চারা জন্ম হবে, তারপর ওই কালো পলিথিনের মধ্যে বসানো হবে। তাহলে এই সকল গাছগুলো কিন্তু ধীরে ধীরে শেকড় আসা শুরু হয়ে যাবে। দেখুন 100টা দিলে হয়তো 100টাই হবে না, কিন্তু এই গরম তো কিছু মারা গেলেও বেশ কিছু গাছের ডগা হতে থাকবে। ধরুন এই সকল গাছগুলো দেওয়া হয়েছে, দেখুন এই দেখুন শেকড় শুরু হয়েছে। তো একটু সময় নেবে। এই দেখুন চারা শুরু হয়েছে, সবার কিন্তু শেকড় এখনও আসে না। এই সবে মাত্র 6-7 দিন বা একটু বেশি হবে, 8 দিনের মতো হবে। দেখুন এগুলো এখন শেকড় আসেই না। আর এভাবে কিন্তু আমরা গাছ করি। আমরা অনেকেই যত্ন করতে চাই যে এইভাবে, যে আমরা আগের থেকে বোধহয় কিছু খাদ্য মেখে টেকে গাছ করব না, সবসময় প্লেনভাবে গাছ করবেন। আর খুব সুন্দর গাছ, প্রতিটি গাছ কিন্তু আপনি গড়ে তুলতে পারবেন। সেই সকল ডগাগুলোকে আপনারা বেশি বড় বড় নয়, দেখুন 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত ডগা কেটে যেগুলো আপনারা ফেলে দেন, সেগুলো কিন্তু বালির দ্বারায় বা মাটির দ্বারায়। এ দেখুন এগুলো বালির মধ্যে দেওয়া রয়েছে, আর এটাও মাটির মধ্যে রয়েছে। বালিতে দিন আর মাটিতেই দিন, প্লেনভাবে এই গরমের সময় কিন্তু ডোকা কাটিং করতে হবে। অনেকে প্রশ্ন করছে, দাদা জবা গাছের হাঁপড় দিচ্ছি কিন্তু হচ্ছে না। তা আমি আপনাদেরকে বলবো যে জবা গাছের ক্ষেত্রেও বা অন্যান্য গাছের ক্ষেত্রেও এই সময় গরমের সময় আপনার হরমোন পাউডার দেওয়ার দরকারই নেই, তা হয় না। সেজন্য প্লেন রোপণ করুন, তাতেই হবে। ছোট ছোট গাছগুলো রোপণ করা হচ্ছে গন্ধরাজ, ফার্স্ট লাভ, পেন্ট্রাস, আলামুন্ডা, রঙ্গন, আর এটা হচ্ছে ফুরুস। আর এই সকল গাছকে যখন আমরা রোপণ করি, প্রথম অবস্থাতে কিন্তু খাদ্য দিই না। গাছটা একটু বেঁচে যাবে, পাতা বেরোতে থাকবে, তারপরে কিন্তু খাদ্য দেব। আপনারাও তাই করবেন। ছোট ছোট গাছগুলো রোপণ করা হবে এবং ভরপুর একদম ভরা জল দিতে হবে। জলের পরিমাণ একদম কম থাকবে না। আর বড় গাছ আপনাদের যে সকলগুলো রয়েছে, সেটার ক্ষেত্রেও কিন্তু তাই করবেন। একদম কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় নয়, রৌদ্রেই রাখবেন 12 মাসি ফুলের গাছ। আর একদম ভরপুর জল দেবেন, একদম টব যেন শুকনো না হয়। আর যখন ঘনত্বে আসে আর ধীরে ধীরে কিন্তু নিজের থেকে ছাওয়া তৈরি হয়, সেজন্য গাছের পাতার উপরে যেমনভাবে হোক রৌদ্র লাগলেও গাছের গোড়াতে কিন্তু ছাওয়াটা থাকে, আর সেই জন্য কিন্তু গাছের ক্ষতি হয় না। কিন্তু যখন আপনি একটা সিঙ্গেল ছোট্ট গাছ রোপণ করেছেন আর সম্পূর্ণ রৌদ্রের মতো আছে, এই গাছটি কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রয়েছে। আর রৌদ্র থাকার ফলে কি হচ্ছে, টবের মাটি কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর সেই জন্য গরমের সময়টা একদম কাছাকাছি টবগুলোকে রাখবেন, আর প্রতিটি টব কাছাকাছি রাখবেন। সব গাছে কিন্তু আপনার তাহলে সুন্দর থাকবে। এর মতো সবসময় ভেজা ভেজা ভাব, আর তাহলে গাছের রং সবসময় ভালো থাকা। আর মাঝে মধ্যেই গাছে ভর্তি ফুল, আর ফুল শেষেই কিন্তু আমরা গাছকে কাটিং করব। গাছের নাম ব্লুবেল বলা হয়, অনেকেই ব্লুবেল বলে, আবার অনেকেই ব্লু বাও বলে। যাই হোক, এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, এবং বা এই সকল গাছকে রোপণ করলে খুব সহজেই কিন্তু করতে পারেন। এটিকে পুমেরিয়া গাছ বলা হয়, বা অনেকে নাগচপা বলেন। যাই হোক, এই গাছটি যদি আপনি রোপণ করে থাকেন, তাহলে ছোট্ট টবের মধ্যে রোপণ করবেন, খুব ভালো ফুল পাবেন। অপরাজিতা গাছের যখন ফুল কম হচ্ছে, গাছের গ্রোথ কম হচ্ছে, সর্বপ্রথম কাজ হবে গাছটিকে নিজের মতো করে ছোট্ট করে কাটিং করা। তাহলে কিন্তু আবার দেখবেন ফুলে ফুলে ভর্তি হতে থাকবে। কোনো 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে প্রচুর ফুল শেষে একবার করে ফুল শেষ হয়ে যাওয়া মানে ফুলটি শুকনো হয়ে গেলে সেখান থেকে কিন্তু ডগাটিকে ছোট্ট করে পিঞ্চ করে দেবেন। তাহলে কিন্তু অনেক শাখা বেরোতে থাকবে, আর প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে। কোনো গাছ যখন ছোট সাইজের ডগা কেটে আপনি মাটির মধ্যে রোপণ করে দেবেন, সেই গাছ কিন্তু হওয়া সম্ভব।
যে কোনো গাছ কাটিং করার পরে ফাঙ্গিসাইড দেওয়ার আগেও যদি আপনি ধারালো কিছু দ্বারায় কাটিং করে দেন না, তাহলে আপনার গাছের এই ড্রাই ব্যাক উপর থেকে শুকনো হয়ে নিচে পর্যন্ত যাওয়ার ব্যাপারটাই থাকবে না। অর্থাৎ কোনো ধারালো কিছু দ্বারায় গাছকে কাটিং করবেন, আর তাতে গাছ কিন্তু আপনার বেশ ভালো থাকবে। এই গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, আর তাদেরকে ছোট্ট ছোট টবের মধ্যে রোপণ করলে ফুলের পরিমাণটা বেশি হয়। এরকম ধরনের হেজ প্ল্যান্টের গাছ যদি আপনারা করতে থাকেন, তাহলে বালির পরিমাণটা একটু বেশি দিয়ে দেখুন, অবশ্যই 30% বালি মেখে দেখুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর গাছকে একটু কাটাই ছাটাই করবেন, মাঝে মধ্যে কাটাই ছাটাই করবেন, বল শেপের হয়ে যাবে, নিজের মতো করে গড়ে নিতে পারবেন আপনি আপনার গাছটিকে। সন্ধ্যের পর গাছেদের পোকাতে আক্রমণ করতে থাকে, গাছেদের ক্ষতি করতে থাকে, আর এই সময়কার জন্য 10 দিন 15 দিন ছাড়া হলেও মাঝে মধ্যে একটু করে কীটনাশক ওষুধ দেওয়া। আর সেই কীটনাশক ওষুধ আপনি দেবেন, যে কোনো কীটনাশক ওষুধ দেবেন। আর নামি দামি কোম্পানির অনেক ধরনের কীটনাশক রয়েছে, বা সাধারণ কোনো ওষুধ দিয়েও আপনি কীটনাশক যদি দেন, সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন। আর সাধারণ কম বাজেটের ওষুধগুলো আপনারা দিতে পারেন মানে একটু পাওয়ারফুল ওষুধগুলো আপনাদেরকে নিতে হবে। কারণ বড় পোকা যে সকলগুলো হয়, কীটনাশক ওষুধ যে কোনো একটা আপনি নিলেন ঠিকই, কিন্তু যখন বড় পোকা হয় আর তাদেরকে কিন্তু একটু পরিমাণে ওষুধ দিতে হয়। তার মানে এই নয় যে আপনি অনেক অনেক দেবেন, ঠিক লিটারে 1 ml বেশি নয়। বেশ কিছু ওষুধ রয়েছে যেটা কিন্তু 1 লিটার জলে 1 mlও লাগে না। আর সেই ধরনের পাওয়ারফুল ওষুধ যদি আপনারা দিতে থাকেন, তাহলে সেটা কিন্তু সন্ধ্যের পরেই দেবেন। তা নইলে দিনের আলোতে যদি এই প্রচণ্ড গরমে যদি আপনারা গাছের ওপরে ওষুধ দিয়ে স্প্রে করেন, তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার ব্যাপার থাকে। এবার একটা চেনার ব্যাপার থাকে, কোন ধরনের ওষুধ কত পাওয়ার সেটা আপনারা বুঝতে পারছেন না। অবশ্যই সন্ধ্যের পরে যদি ওষুধটা দিতে থাকেন, যে কোনো কীটনাশক ওষুধ খুব ভালো কাজ অবশ্যই পাবেন। যে কোনো খাদ্য আমরা যখন লিকুইড দেব, অবশ্যই মাটিটা ড্রাই করে নেব। আর ড্রাই খাদ্যটা যখন আমরা গাছের গোড়াতে দেব, সেই ড্রাই খাদ্য কিন্তু শুকনো হলে, মানে সরিষার খৈলে জলটা দিচ্ছেন, বা আপনি ধরুন কিচেন কম্পোজের জলটা দিচ্ছেন, মাটিটাকে শুকনো করে নেবেন। প্রথমত টবের মাটিটাকে একটু হালকা শুকনো করে নেবেন, আর ওটা আপনি দেবেন। দেওয়ার পরে কিন্তু মাটি শুকনো হলে তারপর জলটা দেবেন, দেখবেন গাছের রং ভালো থাকবে। আর যখন কোনো গাছের ফুল নেবেন, সেক্ষেত্রে কিন্তু তার বিষয়টা আলাদা। শুধুই ফুল নেবেন, আমি যেগুলো বললাম এগুলো গাছের বৃদ্ধি হওয়ার জন্য। ফুল নেওয়ার জন্য যে বেশি বেশি পরিমাণে ফুল নেব, সেটা সুপার ফসফেট এবং পটাশ দিলেই চলবে। তা সুপার ফসফেট পটাশ সবসময় দেওয়া যাবে না, গাছে দীর্ঘদিন ফুল হয় না, আপনার গাছের কন্ডিশন একদম ভালো নেই, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। কিন্তু সবসময় আপনি সুপার ফসফেট পটাশ দেবেন, তাহলে গাছের অবস্থাটা খারাপ হয়ে যাবে। যাদের গাছে দীর্ঘদিন ফুল আসে না, তাদের ক্ষেত্রে দেওয়া গেলেও সবসময় ক্ষেত্রে কিন্তু আপনার সুপার ফসফেট পটাশটা লাগবে না। আর সুপার ফসফেট পটাশ তখনই দিতে পারবেন যখন গাছ আপনার একদম সুন্দর তরতাজা রয়েছে, আর কোনো দিন ফুলই হচ্ছে না, আর সেক্ষেত্রে আপনি দিয়েছেন, তাহলে আপনার কাজ হবে। আপনার গাছে ফুল হচ্ছে আর তারপরেও আপনি সুপার ফসফেট পটাশ দেবেন, আর সেক্ষেত্রে কিন্তু গাছের রঙটা একদম ভালো থাকবে না, এবং ফুল হলেও গাছের ক্ষতি হতে থাকবে। সেজন্য সবসময়ের জন্য সুপার ফসফেট পটাশটি দেওয়ার দরকার নেই। খাদ্যের সাথে সাথে যদি আপনি সুপার ফসফেট পটাশটি দেন আর কি, 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার, আবার সুপার ফসফেট পটাশও দিয়েছেন, সেক্ষেত্রে ফুল প্লাস বৃদ্ধি হবে। আর সেটা আপনাকে আপনার গাছের কন্ডিশন দেখে তবে দিতে হবে। গাছের কন্ডিশন যদি আপনার ভালো না থাকে, গাছ এমনি দুর্বল থাকে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার সুপার ফসফেট পটাশটা দেওয়ার দরকারই নেই। গাছ হেলথ ভালো আছে, আরও বৃদ্ধি করাতে চাচ্ছেন, ফুলও চাচ্ছেন, তাহলে আপনি 6 রকম জৈব সার সাথে 2 রকম নাইট্রোজেন সার এটা নিলেন, তাতে 6 রকম জৈব সার না পেলেও একটু কম পেয়েছেন, তার সঙ্গে কিন্তু সুপার ফসফেট পটাশটাও নিলেন, তাহলে ফুল প্লাস বৃদ্ধি দুই আপনার হতে থাকছে। খাদ্য হিসাবে প্রথমত আমরা খৈলের জলটাই দেব, বাড়ির কিচেন কম্পোস্ট দেব, আর বেশি পরিমাণে কিন্তু খোল নেব না। 100 গ্রাম খৈলের সাথে কিন্তু 10 লিটার জল হতে হবে, এই আন্দাজে দেব। খৈলকে বেশি দিন পচিয়ে নেব না। 100 গ্রাম খৈল মানে আপনাদেরকে জানতে হবে সেটা 10 লিটার জল হবে। আর খোলকে অল্টারনেট করে দিতে থাকবেন, একবার সরিষার খৈল, একবার বাদাম খৈল, একবার নিম খৈল, এভাবে কিন্তু অল্টারনেট করে দিতে থাকবেন। আর তাহলে কিন্তু আপনার সবসময় গাছ ভালো থাকবে। যখন যে কোনো গাছকে আপনি বেশি বেশি খাদ্য একসঙ্গে দিয়ে ফেলবেন, সেটা খুব খারাপ। শুধু মনে রাখা আর কি, যখন তরল খাদ্যগুলো গাছের গোড়ায় দেন, আর সেই তরল খাদ্যকে 3 দিনের বেশি পচিয়ে নেওয়া নয়। আর যখন আপনারা ড্রাই খাদ্য দেবেন, সেটা সদ্য না দিয়ে আলাদাভাবে বানিয়ে নেওয়া। নিশ্চয়ই সেটা জেনেছেন আমার ভিডিওর দ্বারা, যে 6 রকম জৈব আর সাথে 2 রকম নাইট্রোজেন সার,
যেমন জৈব সারের সাথে আপনি আপনার মতো যে সমস্ত কিচেন কম্পোজ এটা ওটা রেখেছেন সেটাও দিতে পারেন। কিছুটা মাটির সঙ্গে মেখে একটা পলিথিনের ওপরে দিয়ে 6 রকম জৈব মানে সমানভাবে নেবেন। সম্পূর্ণ জৈব না হলেও যেমন আপনারা সরিষার খোল, নিম খৈল, বাদাম খৈল, বন ডাস্ট ইত্যাদি যখন আপনারা দোকান থেকে পান, যাদের যেখানে যেটা পাওয়া যায় সেটাই নেবেন। আর সব কিন্তু সমান নেবেন। আর আপনি ধরুন কোনোটা পছন্দ করেন না, সেটা নেওয়ার দরকার নেই। হয়তো আপনি বনরাজ পছন্দ করেন না, সেটা নেওয়ার দরকার নেই। অন্য কোনো একটা নিতে পারেন। কিন্তু জৈবের পরিমাণটা আপনাকে বেশি রাখতে হবে। সাথে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু রাখতে হবে। আর সম্পূর্ণ নাইট্রোজেন না হলেও চলবে। যেমন 10-26-26 এবং 28-28 গোমর। আর গাছের বৃদ্ধির সঙ্গে ফুলের কিন্তু কিছু নেই। তাহলে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার একত্রে মাখবেন। কিছুটা মাটির সঙ্গে একটা পলিথিনের উপরে রেখে বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা দিলেন একসঙ্গে রেখে জলে ছিটে দিয়ে 6 থেকে 7 দিন রাখবেন। আর রাখার পরে কিন্তু ওই খাদ্যটিকে কিন্তু আপনি গাছে গোড়ায় দিতেই পারেন। আর সহজে গাছ রোপণের পর এমনি প্লেনভাবে সরিষার খোল বা বাদাম খৈলকে 3 দিন প্রোক্লেম নামে ওষুধটি খুব ভালো কাজ করে। অনেকেই হামলা ওষুধ দেন, দিতে পারেন। মাঝে মধ্যে হামলা ওষুধও দিতে পারেন। তো হামলা, প্রোক্লেম, প্রফিক সুপার এগুলো খুব পাওয়ারফুল ওষুধ। আর এদেরকে বেশি পরিমাণে দেওয়া যায় না। তবে প্রোক্লেম নামে ওষুধটি নেবেন, খুব ভালো কাজ করে। আর বড় পোকার জন্য এগুলো বেশ ভালো। মূলত আমাদের গাছে যদি মাঝে মধ্যে একটু করে স্প্রে করা হয়, তবে সব সময়ের জন্য নয়, কিন্তু 15 দিন 18 দিন ছাড়া যদি একবার করে স্প্রে করা হয়, তাহলে আমাদের সকল গাছ কিন্তু ভালো থাকবে। আর প্রতিটি গাছ কিন্তু সুন্দর হতে থাকবে। প্রচণ্ড গরম মানে খাদ্যের বিষয়ে আমরা অবশ্যই জোর দেব, কিন্তু খুব হালকা, একেবারে কম দেব। আর তাতে কিন্তু আমাদের গাছের রং ভালো থাকবে। একদমই খাদ্য দেব না, তাহলে কিন্তু গাছের রংটা ভালো থাকবে না। গাছে ফুল ভর্তি থাকবে যখন আপনার গাছ ভরা ফুল রয়েছে, আর সে সময় খাদ্য নয়। গাছের রং খুব ভালো হয়েছে, গাছের কাটিং করেছেন, আর কাটিং করার পরে নতুন ডাল বেরিয়েছে, ফুল শেষে কিন্তু আবার আপনারা খাদ্যটা দেবেন। দেখুন, এই সকল গাছগুলোতে বারে ডালকে কাটিং করে নেওয়া হয়, সেই জন্য এতে ফুল আসতে সময় নেয়। কারণ গাছের ডাল বেরোচ্ছে আর সেটিকে কিন্তু কাটিং করে নিয়ে নতুন চারা জন্ম দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে কি হচ্ছে, গাছটি একদম বল শেপের হচ্ছে, গাছের রং কিন্তু খুব ভালো থাকছে। আপনাদের ক্ষেত্রে বলবো যে ফুল শেষ হলে তারপরে খাদ্যটা দেবেন, আর গাছের রং ভালো থাকবে, আর সব সময়ের জন্য ফুলও দিতে থাকবে, আর সমস্ত গাছ ভালো থাকবে। বন্ধুরা, আজ এইটুকুই। বিশেষ কিছু হয়তো গাছ সম্বন্ধে বলতে পারলাম না। আবার আগামীকাল আপনাদেরকে আরেকটি ভিডিও দেব। আর ভীষণভাবে ভালো থাকুন, ভীষণভাবে ভালো করে গাছ করুন, ভীষণভাবে ভালো থাকুন। আর আজকে কিন্তু এইটুকুই। ফোন নাম্বারটা জেনে নিন, প্রয়োজন বোধে জেনে নিতে পারবেন। 9609456194। ধন্যবাদ বন্ধুরা, আসছি আবার আগামীকাল। ভালো থাকবেন।